আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন একটি ব্লগে। আজকের ব্লগ হচ্ছে আমাদের ছেড়াদ্বীপ ভ্রমণ নিয়ে। অনেক জল্পনা কল্পনার পর স্টার্ট হয়েছে সেন্ট মার্টিন। উন্মুক্ত করা হয়েছে ভ্রমণ পিয়াসুদের জন্য এখন। তারপর সেন্ট মার্টিন গিয়ে সেন্ট মার্টিনের অন্যতম একটি স্থান ছেড়াদ্বীপ যেতে পারছে না পর্যটকরা। কী পদ্ধতি অবলম্বন করলে আপনি ঘুরে আসতে পারবেন ছেড়াদ্বীপ, সেটা নিয়ে আজকে আমরা ব্লগে বিস্তারিত আলোচনা করব। পূর্বে নির্ধারিত সময়ে আমরা কক্সবাজার নুনিয়া জিটিঘাট থেকে বারোয়াউলিয়া শিপে চলে আসি সেন্ট মার্টিন। কক্সবাজার থেকে সেন্ট মার্টিন আসার এই মনোমুগ্ধকর সাগরের দৃশ্য দেখে চোখ জুড়িয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল এখানেই থেকে যাই, এখানেই উপভোগ করি প্রকৃতির এই অমায়িক সৌন্দর্য। কিন্তু সামনে তো অপেক্ষা করছে আমাদের জন্য এর থেকেও অনেক সুন্দর কিছু। দীর্ঘ 6 ঘন্টা জার্নির পর আমরা চলে আসি সেন্ট মার্টিন জেটিঘাটে। একে একে সবাই নামতে শুরু করে শিপ থেকে। আমরা চলে যাই সেন্ট মার্টিন বাজারের দিকে। সেন্ট মার্টিন জেটিঘাটে নেমে যে অনুভূতি তৈরি হয় সেটি আসলে বলে বোঝানো যাবে না। চারদিকে নীলাভ পানি দেখে 6 ঘন্টার জার্নি মনে হয় কিছুই না। চারদিকের এই মনোরম পরিবেশ দেখে সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে যাই আমাদের রিসোর্টের দিকে। প্রতিদিনের পর্যটকের সংখ্যা নির্ধারণ করে দিয়েছে সরকার, তাই ইচ্ছা করলেও কেউ আসতে পারবে না। সেন্ট মার্টিন ভ্রমণে আপনাকে সঠিকভাবে উপভোগ করতে হলে আপনাকে হতে হবে সময় সচেতন। তাই আপনার প্রয়োজন একটি পূর্ব নির্ধারিত প্ল্যান। তা না হলে আপনি সেন্ট মার্টিন সব কিছু দেখে ওঠা অসম্ভব। পূর্ব নির্ধারিত প্ল্যানে আমরা দুপুরের খাবার খেয়ে রেস্ট নিয়ে অল্প কিছু সময় পরে চলে আসি সি বিচে। আজকে আমাদের প্ল্যানে ছিল পশ্চিম বিচে সানসেট দেখা। সেন্ট মার্টিনে সূর্যাস্ত দেখা এতই সুন্দর একটি দৃশ্য আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না। তাই এই দৃশ্য মিস করতে না চাইলে অবশ্যই চলে আসবেন পশ্চিম বিচে। চাইলে পা ভেজাতে পারেন সমুদ্রের পানিতে, হাঁটতে পারেন প্রবাল থেকে প্রবালে। চোখের পলকেই শেষ হয়ে যাবে সূর্যাস্তের সময়টুকু। সন্ধ্যার পর সময় নষ্ট না করে চলে আসেন বাজারে। বিচের ধারে মাছের থেকে বাজারের মাছের দাম কিছুটা কম। আপনার পছন্দ মতো মাছ কিনে করে নিতে পারেন বারবিকিউ। পরের দিন খুব সকালে ফজরের নামাজ পড়ে আমরা রওনা হই ছেড়াদ্বীপের উদ্দেশ্যে। আমরা আগে থেকেই খোঁজখবর নিয়েছি, সকাল 8টার পর কোস্টগার্ড চলে আসে এবং ছেড়াদ্বীপে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। তাই আমরা 6টা অবধি চলে আসি ছেড়াদ্বীপে। ছেড়াদ্বীপে এসে দেখি অন্যান্য অনেক পর্যটকরাই চলে আসছে ছেড়াদ্বীপে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে সূর্য উদয় দেখার জন্যে। এ এক মনোমুগ্ধকর দৃশ্য যা বলে বোঝানো যাবে না। ছেড়াদ্বীপের সূর্যোদয় সত্যিই অসাধারণ। আমরা কিছুটা স্থির হয়ে অপেক্ষা করতে থাকলাম সূর্যোদয় দেখার জন্যে। আর মনে মনে ভাবছিলাম সবাই হয়তো আমাদের মতো এমনই প্ল্যান করে এসেছে। দিনের সময় প্লাস্টিক বর্জ্য অন্যান্য আবর্জনা সেন্ট মার্টিন দ্বীপে ফেলে রেখে যায় পর্যটকরা, যার কারণে বিভিন্ন ধরনের জীবন্ত প্রবালগুলো মারা যাচ্ছে, প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে। তাই পরিবেশ অধিদপ্তর ছেড়াদ্বীপে প্রবেশ সম্পূর্ণ নিষেধ করে রেখেছে। দেখতে দেখতে আকাশ রক্তিম করে উঠেছে সূর্য। এই মনোমুগ্ধকর দৃশ্য দেখে যেন চোখ জুড়িয়ে যাচ্ছে। দ্বীপে এই সূর্যোদয় দেখব ভাবতে পারিনি, সত্যি অসাধারণ এক দৃশ্য। এই দৃশ্য দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম ছেড়াদ্বীপের অন্তিম সীমানা তথা বাংলাদেশের অন্তিম সীমানায়। আপনারা যদি ছেড়াদ্বীপ ভ্রমণ করতে চান, সেন্ট মার্টিন এসে অবশ্যই পরের দিন সকাল 5টা থেকে 5টা 30-এর ভিতর আপনাকে ছেড়াদ্বীপের উদ্দেশ্যে রওনা হতে হবে। অন্তিম সীমানায় এসে যে দৃশ্য দেখেছি আমরা সত্যি অসাধারণ। সেন্ট মার্টিন এর আগেও আমি এসেছি, কিন্তু এবারের দৃশ্য যেন আমাকে অন্যরকম এক অনুভূতি দিয়েছে।
আমি চেয়েছিলাম এবার সেন্ট মার্টিনকে আমি একটু অন্যভাবে অনুভব করব, ছেড়ে দ্বীপটাকে আমি অন্যভাবে একটু দেখতে চাই। তাই অন্য কিছু অ্যাক্টিভিটিস বাদ দিয়ে আমি সমুদ্রের দিকে এক ধ্যানে তাকিয়েছিলাম আর দেখছিলাম আমার বাংলাদেশের এমন একটি জায়গা, ছেড়া দ্বীপ, এত সুন্দর, সত্যিই অতুলনীয় ছিল। প্রতিটি ঢেউয়ের শব্দে যেন আমার কানে বাজছিল। ছেড়া দ্বীপে চলাফেরার জন্যে, হাঁটাহাঁটির জন্য আপনাকে অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে। এখানে প্রবালের ধারালো আঘাতে আপনার হাত বা পা কেটে যাওয়ার সম্ভাবনা আছে। কিছু স্থানে প্রবালগুলো অত্যন্ত পিচ্ছিল, যে কারণে পা পিছলে যাওয়ার সম্ভাবনা থাকার কারণে অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে। আমি বারবার উঠে গিয়ে সমুদ্রের কাছে সমুদ্র দেখছিলাম। আমার চোখ যেন মানছেই না, মনে হচ্ছিল বারবার এক ধ্যানে সারাক্ষণ তাকিয়ে থাকি সমুদ্রের দিকে। এই অপূর্ব ছেড়া দ্বীপ যদি বন্ধ হয়ে যায় আমাদের জন্য, তাহলে হয়তো আমরা অত্যন্ত সুন্দর একটি জায়গা মিস করব সব সময়। তাই এই সুন্দর ছেড়া দ্বীপকে পর্যটকদের জন্য মুক্ত রাখার জন্য আমাদেরকে আরও সতর্ক হতে হবে। আমরা ভ্রমণ করতে গিয়ে যেন কোনো প্লাস্টিক বর্জ্য ফেলে না আসি, কোনো ধরনের আবর্জনা যেন ফেলে না আসি। প্রাকৃতিক এই সুন্দর মনোরম পরিবেশকে যেন আমরা ধরে রাখতে পারি, সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটি পর্যটককে সতর্ক হতে হবে। ছেড়া দ্বীপকে সুন্দরভাবে উপভোগ করার জন্য আমাদেরকে ছেড়া দ্বীপের চারপাশটা ঘুরে দেখা উচিত। আপনি তাহলে দেখতে পারবেন কেয়া বন, কেয়া গাছে ফল এবং অন্যান্য অনেক কিছু। অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে এই কেয়া বনের ভিতরেও আমি এত পরিমাণ প্লাস্টিক বোতল এবং প্লাস্টিক বর্জ্য দেখেছি, যা দেখে আমার অত্যন্ত খারাপ লেগেছে। যেন নিজ হাতেই আমরা আমাদের ছেড়া দ্বীপকে নষ্ট করে ফেলছি। ছেড়া দ্বীপ থেকে ফেরার পথে দেখা মিলে 1978 সালে নির্মিত সেন্ট মার্টিনের এই মসজিদটি। চারপাশে মনোমুগ্ধকর পরিবেশ এবং সি বিচে এই রাস্তা দিয়েই ছেড়া দ্বীপে যাচ্ছে বিভিন্ন অটো, সাইকেল এবং মোটরসাইকেল। আমরা দেখতে পাই সেন্ট মার্টিনের 20 শয্যা বিশিষ্ট হসপিটালে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখানে কোনো MBBS ডাক্তার বসে না। ছেড়া দ্বীপে যাওয়ার সময় আপনারা পাবেন মোটরসাইকেল, ভ্যান বা অন্যান্য যানবাহনগুলো এখানে রাখার স্থান। এখানে কোনো ধরনের টাকা দিতে হবে না, জাস্ট মসজিদের জন্য আপনি খুশি হয়ে এখানে যা দেন। সেন্ট মার্টিনের অন্যতম আধুনিক রিসোর্ট হচ্ছে সিনবাদ রিসোর্ট। আমরা আজকে সিনবাদ রিসোর্ট ঘুরে দেখব। ছেড়া দ্বীপ প্রবেশের ঠিক আগে হাতের ডানে যে রাস্তাটি গিয়েছে, এই রাস্তা ধরে আপনাকে এগিয়ে যেতে হবে সামনের দিকে। কিছু দূর গিয়ে দেখবেন সামনে কিছুটা বনের মতো দেখা যাচ্ছে। সামনে আমরা দেখতে পাই সিনবাদ রিসোর্টের নাম লেখা। তো হাতের ডানে হচ্ছে সিনবাদ রিসোর্টের প্রবেশদ্বার। চলুন আমরা সিনবাদ রিসোর্ট থেকে ঘুরে আসি। অত্যন্ত সুন্দর এই রিসোর্টটির কথা আমি আগেই শুনেছিলাম, তাই ইচ্ছে ছিল এই রিসোর্টটি ঘুরে আসব। ঢুকেই মনে হচ্ছিল অন্যতম একটি রিসোর্ট দেখতে যাচ্ছি সেন্ট মার্টিনে। তো দুই পাশে গাছগাছালি দেখে মনে হচ্ছিল মিনি সুন্দরবন। আসলেই এটাকে বলা হয় মিনি সুন্দরবন। কাঠের পথ ধরে এগিয়ে যাচ্ছিলাম আর ভালো লাগা বাড়ছিল। মনে হচ্ছিল হয়তো সামনে এর থেকেও সুন্দর কিছু অপেক্ষা করছে। সামনে এগোতেই দেখছিলাম কিছু কটেজ হাতের ডানে এবং বামে। সামনে ছবি তোলার জন্য মনে হচ্ছে ডানার একটি পয়েন্ট আছে, দুটি পথ, ডান পাশে একটি, বাম পাশে একটি। আমরা বাম পাশের পথ দিয়ে এগিয়ে যাচ্ছিলাম। সামনে এগোতেই দেখলাম আমাদের এই সিনবাদ রিসোর্টে অত্যন্ত সুন্দর কিছু কটেজ, সম্পূর্ণই প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই সিনবাদ রিসোর্টটি। তো কটেজগুলো অত্যন্ত সুন্দর। একটি কটেজ থেকে অন্য আরেকটি কটেজ দূরত্ব বেশ অনেকটাই। কটেজ থেকে ঘুরে আমরা এখন যাব সিক্রেট বিচে। এই বিচের কথা হয়তো অনেকেই জানে না, যেই কারণে এখানে অনেকেই আসে না। কিন্তু আপনারা যদি এই সিক্রেট বিচে একবার আসেন, তাহলে আপনার এখানে বারবার আসতে ইচ্ছে হবে।
এই সিক্রেট বিচে যাওয়ার জন্যে সিনবাদ রিসোর্টের ডান পাশে যে পথটি গিয়েছে এই পথ ধরে আপনি বনের ভিতর দিয়ে কিছুটা সামনে অগ্রসর হবেন, তাহলেই দেখা মিলবে সেই সিক্রেট বিচের। তো আমরা সামনে এগিয়ে যাচ্ছিলাম আর মনে হচ্ছিল সত্যি সিক্রেট বিচটি অত্যন্ত সুন্দর। দূরের সেই আকাশ আর নীলা পানির দৃশ্য দেখে মন ভরে যাচ্ছিল আমাদের সবার। আমরা সবাই শুকরিয়া আদায় করছিলাম, আলহামদুলিল্লাহ। এই বীজটি সম্বন্ধে আসলে অনেকেরই অজানা, যেই কারণে এটির নাম দেওয়া হয়েছে সিক্রেট বীজ। তো আমরা এসে এখানে দেখি অল্প কিছু মানুষ, 4 থেকে 5 জন মানুষ এখানে আছে আর সম্পূর্ণ বীজটি ফাঁকা। তো আমরা সামনে এগিয়ে যাচ্ছিলাম আরও সুন্দর কিছু দেখার জন্য। মনে হচ্ছিল এখানে হয়তো আরও সকালে আসা দরকার ছিল। আজকে আমাদের সেকেন্ড ডে ছিল এখানে। তো আমরা ভাবছিলাম যেন প্রথম দিনই হয়তো এখানেই আসা দরকার ছিল, কিন্তু ছেড়া দ্বীপ তো আরও সুন্দর ছিল। সিক্রেট দ্বীপের চারপাশটা অত্যন্ত মনোরম পরিবেশ। এখানে লোকজনের সমাগম খুবই কম। এখানে প্রবালের সংখ্যা অনেক বেশি, তাই অত্যন্ত সাবধানতার সাথে আপনাকে এই রাস্তাটুকু বা বিচে যাওয়ার জন্য আপনাকে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। এখানকার সমুদ্রের ঢেউগুলো অত্যন্ত উঁচু মনে হচ্ছিল আমাদের কাছে। নীল আর সাদার সমন্বয়ে ঢেউগুলো দেখে যেন চোখ জুড়ে যাচ্ছিল। আমরা এক ধ্যানে সমুদ্রের দিকে তাকিয়েছিলাম। কি দেখছি, এত সুন্দর ছেড়া দ্বীপ, মনে হচ্ছিল এখানেই থেকে যাই মাসের পর মাস। এই সিক্রেট দ্বীপের দৃশ্য, এই সিক্রেট দ্বীপের মনোরম পরিবেশ যে কাউকে পাগল করে ছাড়বে। সেন্ট মার্টিন আসলে কোলাহল মুক্ত এই সিক্রেট দ্বীপে আসতে যেন ভুলবেন না। আমার পরামর্শ থাকবে সিক্রেট দ্বীপের জন্য আপনি আলাদা একটি সকাল রাখবেন। একাকী বসে সমুদ্রের দিকে তাকিয়ে থাকবেন। প্রতিটি ঢেউ উপভোগ করার চেষ্টা করবেন। সমুদ্রের গর্জন, সমুদ্রের নীরবতা, এই প্রবালগুলো উপভোগ করবেন। আমি একাকী বসে সমুদ্রের দিকে তাকিয়েছিলাম আর ভাবছিলাম এই বিশালতা থেকে অনেক কিছুই শেখার আছে। ছেড়া দ্বীপে ভ্রমণের জন্য সেন্ট মার্টিনে আপনার যে রিসোর্ট বা হোটেলে থাকবেন সেখান থেকে অটো ভাড়া করে আসতে পারেন। অটো ভাড়া আপ ডাউন 900 থেকে 1100 টাকার ভিতরে নেবে। এছাড়াও আপনারা সাইকেল দিয়ে আসতে পারেন। সাইকেল এখানে পার ঘন্টা 40 টাকা করে নেবে। সেন্ট মার্টিন জেটিঘাট থেকে ছেড়া দ্বীপে আসতে সময় লাগে অলমোস্ট 40 থেকে 45 মিনিট। আপনারা চাইলে মোটর সাইকেল ভাড়া করেও এখানে আসতে পারেন। মোটর সাইকেল পার ঘন্টা 400 থেকে 600 টাকা বেঁধে নিতে পারে। আমার কাছে মনে হয়েছে যারা সাইকেল চালাতে পারেন তারা যদি সাইকেল নিয়ে আসেন তাহলে এটি সাশ্রয়ী হবে, পাশাপাশি আপনি ইচ্ছে মতো ঘুরে দেখতে পারবেন। ছেড়া দ্বীপ সেন্ট মার্টিনকে বিদায় জানিয়ে আজকে আমাদের ফেরার পালা। সো আমরা বাজারে লাঞ্চ সম্পূর্ণ করে এখন জাহাজে উঠে যাব। জাহাজে করে আমরা প্রথম চলে যাব কক্সবাজার নুনিয়া জেটিঘাটে। ফেরার পথে দেখতে পারবেন আপনারা এই অসংখ্য গাংচিল জাহাজের পিছু পিছু আসছে। এগুলো আসলে খাবারের জন্য জাহাজের পিছু নেয়, কিন্তু এই সংখ্যাটা এখন অনেক কমে গিয়েছে। জাহাজ থেকে বিভিন্ন ধরনের খাবার, চিপস এগুলো দেওয়ার কারণে এরা অসুস্থ হয়ে ডে বাই ডে মারা যাচ্ছে। তাই আমাদের উচিত কোনো ধরনের চিজ, প্রসেসিং ফুড এদেরকে না খাওয়ানো। এদের খাবার মাছ, তাই এরা না বুঝে বিভিন্ন ধরনের খাবার খেয়ে অসুস্থ হয়ে মারা যাচ্ছে। গাংচিলের এই দৃশ্য সত্যি চোখ জোড়ানোর মতো। গাংচিল আর সমুদ্রের উত্তাল ঢেউ দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি কক্সবাজারের দিকে। সকল ধরনের বিধিনিষেধ নিয়মকানুন মেনে ছেড়ে দিয়ে ভ্রমণ করার জন্য সকলকে অনুরোধ করছি। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।